সাধারণ ক্ষমার সুযোগকে কাজে লাগিয়ে বৈধ হচ্ছেন আমিরাতে অবৈধভাবে থাকা অসংখ্য প্রবাসীরা। তাই মিশনগুলোতেও বেড়েছে ব্যস্ততা। প্রতিদিন প্রায় শতাধিক আবেদন জমা হচ্ছে। বাংলাদেশ মিশনের তথ্য বলছে, প্রতিদিন যেমন পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের আবেদন আসছে, অন্যদিকে দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিটও নিচ্ছেন অনেকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিশনে ভিড় করছেন প্রবাসীরা। আমিরাত সরকারের পক্ষ থেকে এমন সুযোগ পেয়ে সন্তুষ্ট অবৈধ প্রবাসীরা। অনেক ভালো লাগতেছে। সরকার, এই আমিরাত সরকারকে ধন্যবাদ দিয়ে আমরা যেন এই সুযোগ আরো পাই। আসছি 5 বছর হয়েছে। আমি ভিজিতে আসছি, আসার পরে ভিসা লাগাইনি। তারপরে একটা লোকের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, ভিসা লাগাবার কথাবার্তা হয়েছিল। আমি তাকে 6000 দিরহাম দিছি। সে আমার 6000 দিরহাম নিয়ে এমনকি আমার পাসপোর্ট নিয়ে বাইরে গেছে। তারপরে তার চান্স নাই, কিছু করতে পারিনি। এইভাবে চলতেছি, কাজ করতেছি একটা লোকের কাছে। এখন যেহেতু সুযোগ পাইছি, আমি পুলিশ রিপোর্ট করে তারপরে এখন পাসপোর্ট করার জন্য আসছি। পাসপোর্ট হলে ইনশাল্লাহ আমি ভিসা লাগাবো, এখানে পারমিট হয়ে থাকবো। এই সুযোগকে কাজে লাগাতে 30 অক্টোবরের মধ্যে পাসপোর্ট না থাকা প্রবাসীদের পাসপোর্টের জন্য আবেদনের অনুরোধ জানিয়েছেন মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা এসব বিষয়ে যোগাযোগ করছি। সার্বক্ষণিক আমাদের লোক আছে সেখানে। তারা যেটা বলছে, স্বাভাবিকভাবে ভিসা না হওয়ার কোনো প্রশ্ন নেই, ভিসা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে যে কোম্পানির ভিসা, ওই কোম্পানির যদি ডিফল্ট থাকে, ওই কোম্পানির যদি একজনও কর্মী অ্যাবসকন্ডিং থাকে, পলাতক থাকে, বা যে কোনো ধরনের রিপোর্টেড থাকে ওই কোম্পানি, তাহলে ওই কোম্পানির ভিসা হচ্ছে না। এই ধরনের কিছু ঘটনার কারণে এই ধরনের কিছু ঘটনার কারণে হয়তো অনেকের ভিসা হচ্ছে না, এরকম রিপোর্ট আসছে। বাট যাদের সব কিছু ক্লিয়ার আছে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, তাদের ভিসা হচ্ছে। এদিকে দুবাই বাংলাদেশ কনসুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ কাজী ফয়সাল জানান, বিভিন্ন প্রতিষ্ঠান ও মালিক কর্তৃক পলায়নে অভিযুক্ত 1934 জন প্রবাসী বাংলাদেশের তামিলকৃত পাসপোর্ট তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এগুলো ইমিগ্রেশন থেকে মিশনে হস্তান্তর করা হয়েছে। নম্বর যাচাই করে কনসুলেটের 7 নম্বর কাউন্টার থেকে ব্যক্তি নিজে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করে সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে পারবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।